नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। आजकेও তোমাদের কাছে একটি অঙ্কের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা কি বলছে ধ্যানের সঙ্গে পড়ো, তারপরে আমরা বাকি জিনিসটা দেখব। কি বলছে 5 6 8 9 2 7 5, এখানে সংখ্যা নয়, একটা অ্যালফাবেট দেওয়া আছে, এ দেওয়া আছে। সংখ্যাটিতে এই পুরো সংখ্যাটিতে এ এর স্থানে কত বসালে সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হবে, মানে 11 দ্বারা ভাগ যাবে। এই অঙ্কটা অতি সহজ আছে যদি তোমরা ডিভিজিবিলিটির নিয়মগুলো জানো বা বিভাজ্যতা যাচাইয়ের যে নিয়মগুলো জানো সেইগুলো, তাহলে এটা কিন্তু বেশি আমাদের দেরি লাগবে না করতে। যদি নিয়ম না জানো তো তোমাদের ভাগ করে নিয়ে লাস্টে বার করতে হবে, লম্বা প্রসেস আছে সেটার, মানে অঙ্কটাটুকু বড় হয়ে যাবে। কিন্তু নিয়মগুলো তুমি যদি জানো তাহলে কিন্তু খুব সহজেই এটা করতে পারো। তো ডিভিজিবিলিটির সমস্ত নিয়মগুলো কিন্তু একটা আলাদা দুটো ক্লাসে পার্টে পার্টে করা হয়েছে। ডেসক্রিপশনে সেই ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা দেখে নেবে। না হলে তোমরা এখানে 11 যে বিভাজ্যতা হচ্ছে সেই নিয়মটা তোমরা জানতে পারবে, আর এই যে অঙ্কটা হচ্ছে সেটা খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে এখন আমরা অঙ্কটা শুরু করছি। তো এখানে কি বলেছে 11 দ্বারা বিভাজ্য হবে। তো নিয়মটা শুনে রাখো, 11 দ্বারা বিভাজ্যতা হওয়ার নিয়মটা কি হচ্ছে, যে অঙ্কগুলির এই সংখ্যাটার অঙ্কগুলির অসম স্থানের অঙ্কগুলির যোগফল। কি বলবে? অসম স্থানের অঙ্কগুলির সমষ্টি এটা হয়ে গেল মাইনাস সম স্থানের অঙ্কগুলির সমষ্টি, স্থানের অঙ্কগুলির সমষ্টি। তো প্রথমে আমরা দেখবো যে সমস্থান অসমস্থান কোনগুলো। যেমন এখানে সংখ্যাটা কি দেওয়া আছে, আমাদের 5 দেওয়া আছে, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে নাম্বারিং করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তো অসম স্থান বলছে, মানে অসম মধ্যে বিজোড় স্থান, তার মানে একটা হবে, একের জায়গায় কি আছে 5 আছে, প্লাস তারপরে 3 মানে 8 হচ্ছে, এখানে 8 দেওয়া আছে। তারপরে 5, 5-এর নিচে কী দেওয়া 2 দেওয়া আছে, তাহলে 2 হলো। তারপরে এখানে কি আছে 5 2 7, তাহলে এখানে কি হচ্ছে, এখানে 5 দেওয়া আছে। এই জিনিসগুলো দেওয়া আছে। এরপর সময়স্থান বলতে কি দেওয়া আছে, সময়স্থান বলতে আমাদের এখানে 2 মানে আছে, এটা সম হচ্ছে না, 2 4 6 8 এগুলো সম। তাহলে সমটা হচ্ছে এখানে কি 6 মাইনাস 9 প্লাস হবে, এগুলো যোগ করতে বলছে, সমষ্টি বলছে। তারপরে 6 এখানে কি আছে 7 আছে, আর এখানে কি আছে 8, মানে কি আছে এ আছে, হয়ে গেল। তো এখানে যোগ করো, কি বলছে এগুলো হচ্ছে এখানে 8 আর 2 10, আর 5 আর 5 10, তাহলে কত হয়ে গেল 20 হয়ে গেল। মাইনাস এখানে কি আছে, এখানে আছে যে 7 আর 9, 7 আর 9 16, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 2 হচ্ছে 22, তাহলে এখানে কি চলে এলো 22 আর মাইনাস এ। ঠিক আছে, এইটা চলে আসবে, কারণ এর মধ্যে যদি প্লাস থাকে, দশমিক যদি আমি বন্ধনী দিয়েই তোমাদের দেখিয়ে দিই তাহলে এরকম করে আসবে। বন্ধনী ভাঙলে কী হবে, এটা 20 মাইনাস 22 হয়ে যাবে। ঠিক আছে, 22 হয়ে যাবে, আর এখানে কী হবে মাইনাস এ হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা -2 আর মাইনাস এ চলে আসছে, এইরকম চলে আসছে। তো আমি কি বললাম, এই যে যেটা আসবে, এই যে যেটা করে নিয়ে আসবে, এই সূত্রটাতে বসিয়ে যেটা আসবে নিচে, সেটা কি হবে 0 হতে হবে, কিংবা 11-র মাল্টিপেল হতে হবে। তো এখানে কি করলে এই জিনিসটা 0 হয়ে যাবে, সেটা কি করলে হবে, এইটাকে যদি আমি -2 করে দিই, -2 তো এখানে হবে না এটা কোনো রকম করে, কারণ অলরেডি এটা মাইনাসে আমাদের চলে এসেছে, এই দিকটা মাইনাস হয়ে গেছে। তাহলে এটাকে প্লাস করার কোনো উপায় নাই। তো আমি এখানে কি করতে পারি, এটাকে 0 করলেও আসছে না, তো আমি এটাকে কি করতে পারি, এখানে 9 আছে, তো এখানে 2 আছে, তো এখানে এটাকে 9 করে দিচ্ছি। তাহলে এইটাকে যদি আমি 9 করে দিই এটাকে, তাহলে কি হচ্ছে 2 মাইনাস 9, মানে 9 আর 2 কত -11, এরকম করে চলে আসছে। তাহলে এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এর স্থানে কত বসাতে হবে, আমাকে 9 বসাতে হবে। তাহলে এখানে যদি আমি এটাকে সরিয়ে যদি আমি 9 বসিয়ে দিই, যদি এটাকে আমি সরিয়ে 9 বসিয়ে দিই, তাহলে এটা কিন্তু কি হবে 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এটা কিন্তু নিয়মটা কি বলবে,
যে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার অসম স্থানের অঙ্কগুলির সমষ্টি করবে, আর সম স্থানের অঙ্কগুলির সমষ্টির সঙ্গে এটাকে মাইনাস করে দেবে। মাইনাস করার পরে যেগুলো এখানে আসবে সেটা যদি আমাদের জিরো চলে আসে, জিরো তো আসবে না, মানে এটা যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে এর স্থানটাতে আমি কত বসাবো যাতে পুরো জিনিসটা জিরো চলে আসে কিংবা 11-র গুণিতক চলে আসে। 11-র গুণিতক এটা চলে এসেছে, এই মাইনাস প্লাসগুলো কিন্তু ধ্যান দিও না, শুধুমাত্র সংখ্যাটা দেখবে, কোনো রকম করে এখানে জিরো আনবে কিংবা কী আনবে, এটাকে 11-র মাল্টিপল নিয়ে আসতে হবে, 11-র গুণিতক নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এই সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এরপর তুমি যার জন্য এখানে বসালে সেইটাকে তুমি এখানে বসিয়ে দিবে, যেমন এর স্থানে কত 9 বসাতে হবে, তবে এটা 11 আসছে, তাহলে 9-এর সঠিক উত্তর হবে। তাহলে আশা করছি তোমরা এই যে অঙ্কটা আছে খুব সুন্দর করে বুঝতে পেরে গেছো। যদি কোনোখানে তোমাদের কোথাও অসুবিধা আছে কমেন্ট সেকশনে জানাও, যে তোমাদের কনফিউশন আছে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আজকের জন্য ধন্যবাদ।